আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলের পছন্দের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি কি সম্পর্কে হতে যাচ্ছে তা হয়তো আপনারা পূর্বের মতোই থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে আপনাদের মাঝে আমি 5টি টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো, যেটা শিখে রাখলে বা যে সেটিংসগুলো আপনি যদি আপনার ফোনে করে রাখেন তাহলে অবশ্যই আপনার জন্য খুবই উপকারী হবে। তো শুরু করার আগে বলতে চাই, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে এরকম সুন্দর মোবাইল রিলেটেড ভিডিওগুলো আপনি আপনার ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো প্রথমে যেটি আপনাদের মাঝে উপস্থাপন করব সেটি হলো গুগল ক্রোম ব্রাউজার নিয়ে। অনেক সময় আমরা ফোনে বা বাচ্চারা ফোন ইউজ করলে অনেক সময় বিভিন্ন উল্টাপাল্টা সার্চ করলে 18+ কি সামনে গুগল ক্রোমে হাজির হয়। আজকে সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার মোবাইলে গুগল ক্রোমে উল্টাপাল্টা জিনিস আসবে না, শো করবে না। তো চলে যান আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আসার পরে উপরে যে 3 আইকনটি আছে সেখানে ট্যাপ করবেন। করার পরে নিচে সেটিংস যে অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি নিচে দেখতে পারবেন একটু স্ক্রল করলে যে ইউজ সিকিউর ডিএনএস, এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে বাই ডিফল্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। মোবাইলে এটা অটোমেটিকভাবেই কি আগে থেকেই চালু করা থাকে। যদি এটা চালু করা থাকে নিচে দেখবেন যে লেখা আছে চুজ অ্যানাদার প্রোভাইডার, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনাকে দেখবেন নিচে শো করতেছে কাস্টমাইজের পাশে নিচে যে ডাউন অ্যারোটা আছে এই অ্যারোতে ট্যাপ করবেন। করার পরে এখানে 3 নম্বর যে অপশনটি আছে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, এখানে ট্যাপ করে দিবেন। এখন ব্যাগে চলে আসবেন। এটা যদি করে রাখেন তাহলে আপনার মোবাইলে গুগল ক্রোমে কোনো উল্টাপাল্টা সার্চ করলে এই ভিডিওগুলো বা ছবিগুলো গুগল ক্রোমে শো করবে না। 2 নম্বর সেটি সেটিও গুগল ক্রোম নিয়ে। অনেক সময় আমরা বন্ধুরা কি করি, গুগল ক্রোমে আমরা ইউজ করি যারা, অনেক সময় আমাদের হিস্টোরিতে অনেক কিছু থেকে থাকে। বন্ধুরা ফোনটি হাতে নিয়ে হয়তো গুগল ক্রোমে যে তারা হিস্টোরিতে দেখে ফেলতে পারে যে আপনি কি সার্চ করছেন। আপনি যদি কোনো কিছু প্রাইভেট কিছু দেখেন সেগুলো আপনার বন্ধুরা দেখতে পারলে বলবে যে আপনি খারাপ কিছু দেখেন। আর যদি এমন হয় যে আপনি পুরো দেখার পরে পুরো হিস্টোরি ক্লিন করে দিয়েছেন, তারপর যদি তারা ঢুকে যদি দেখে যে পুরো ক্লিন করা, তারপরেও তারা বুঝে ফেলবে আপনি খারাপ কিছুই দেখেন। তো আপনাদেরকে আজকে নতুন যে শিক্ষা দেবো, একটা সেটিংস জানাবো, এটা যদি আপনি করে রাখেন তাহলে আপনি আপনার যত কিছু দেখেন না কোনো প্রাইভেট কিছু, সেগুলো আপনার হিস্টোরিতে থাকবে না। এটার জন্য আপনাকে যে করতে হবে, গুগল ক্রোমে আবার চলে যাবেন। আসার পরে উপরে যে 3 আইকন আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে 2 নম্বর যে অপশনটি আছে নিউ ইনকগনিটো ট্যাব, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনি উপরে সার্চ অপশনে আপনি যা সার্চ করবেন সব কিছুই দেখতে পারবেন। কিন্তু আপনার এই সার্চ অপশনগুলো যা দেখবেন, যা কিছুই দেখবেন এখানে, তা আপনার চ্যাট হিস্টোরি বা আপনার হিস্টোরিতে থাকবে না। আবার এখন যদি এটা পুনরায় যেতে চান, ট্যাপ করে ধরে রাখবেন, ব্যাগে আসবেন, দেওয়ার পরে এটি ডিলিট করে দেবেন। কোর্স যে চিহ্নটি আছে সেটি ডিলিট করে দেবেন। পুনরায় আপনি আবার আগের মতো চলে আসবেন। 3 নম্বর যেটি জানাবো সেটি যারা মোবাইল ডেটা ইউজ করেন, দেখা যায় যে অনেক সময় আমরা মোবাইলে এমবি কিনে মোবাইলে ইন্টারনেট ইউজ করি, হতে পারে ফেসবুক ব্যবহার করি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো আমরা কি বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। কিন্তু টাকা দিয়ে এমবি কেনার পরে আমি না ফেসবুক ইউজ করছি, না হোয়াটসঅ্যাপ ইউজ করছি, না ইউটিউব ইউজ করছি, কিন্তু দেখা যায় কি এমবি কেনার পরেই আমার 100-200 এমবি খরচ হয়ে গেছে। এটা কি কারণে হয়? আপনার ফোনে বা আমাদের ফোনে কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ড ডাটা এমবি তাদের লাগে চলার জন্য। এই জন্য আপনি এমবি কেনার সঙ্গে সঙ্গে তারা আপনার এমবি থেকে এমবি নিয়ে নেয়। এটা যদি আপনি অফ করতে চান তাহলে চলে যাবেন আপনি আপনার ফোনের সেটিংস অপশনে আসার পরে আপনি খুঁজবেন কানেকশন অ্যান্ড শেয়ারিং অথবা কানেকশন, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি নিচে দেখতে পারবেন ডাটা ইউজেস নামে যে অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন মোবাইল ডাটা ইউজেস, এখানে ট্যাপ করবেন। তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ড এমবি নিয়ে চলে সেগুলো এখানে শো করবে। তারপর দেখুন ফেসবুক আছে, দেখুন ফেসবুকে আমি ট্যাপ করব, আপনি ওইখানে ট্যাপ করবেন। ট্যাপ করবে, এখানে দেখা যাচ্ছে টোটাল কত
জিবি খেয়েছে ফেসবুক, ফরগ্রাউন্ড কত জিবি খেয়েছে এবং ব্যাকগ্রাউন্ড 190 এমবি খেয়ে নিয়েছে। আমি এমবি ভরার সঙ্গে সঙ্গে কি এই ফেসবুক ব্যাকগ্রাউন্ড এমবি নিয়ে নেয়। যদি আপনি এটা অফ করতে চান তাহলে নিচে যে আছে অ্যালো ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস, তাহলে এটা অন করা থাকলে অবশ্যই অফ করে দিবেন। আপনি আপনার পছন্দের মতো আপনার যে এখানে সার্চ করবেন, দেখবেন যে কোন অ্যাপসে বেশি ব্যাকগ্রাউন্ড ডাটা ইন্টারনেট ব্যবহার করে। আপনি চাইলে বাছাই করে সেখান থেকে আপনি সেটি অফ করে দিতে পারেন। 4 নম্বর যে সেটিংসটির কথা বলবো সেটি হলো প্লে স্টোরের। অনেক সময় আমাদের ফোনে অনুমতি ছাড়াই ফোনের বিভিন্ন অ্যাপস ইনস্টল হতে থাকে। এতে অনেক সময় আমাদের ফোনের র্যাম কমে যায়, ফোনটি স্লো হয়ে যায়। যদি এটি অফ করতে চান তাহলে আপনি পুনরায় চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে উপরে যে প্রোফাইল আইকনটি আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি নিচে সেটিংস যে অপশনটি আছে সেটিকে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনি দেখতে পারবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে দেখতে পাবেন আপনি অটো আপডেটস অ্যাপ, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি যদি ডাটা ইউজ করে থাকেন তাহলে এটি দেখাবে, আর যদি আপনি ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে আপনাকে এটি দেখাবে। যদি আপনি এটি অফ করতে চান তাহলে নিচে লেখা আছে দেখেন ডোন্ট অটো আপডেটস অ্যাপ, এখানে ট্যাপ করে দিবেন। এটা করলে আপনার ফোনে যে কোনো অ্যাপসই হোক না কেন আপনার অনুমতি ছাড়া আপডেট নিতে পারবে না। আপডেট আপনার অ্যাপসের আপনার প্লে স্টোরে একটা গোপন জায়গায় আপনার অ্যাপসগুলো আপডেট আসবে কিন্তু আপডেট নেবে না। যদি আপনি আপডেট করতে চান তাহলে আপনি একটা একটা করে আপডেট করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন প্রোফাইল আইকনে, আসার পর চলে আসবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখা আছে দেখেন আপডেটস অ্যাভেলেবেল, নিচে যে আছে সি ডিটেলস, এখানে ট্যাপ করবেন। করার পরে আপনার সামনে এরকম যতগুলি অ্যাপস আপডেট যাবে এখানে শো করবে। আপনি আপনার পছন্দ মতো একটা একটা করে অ্যাপস আপডেট করে নিতে পারবেন। সর্বশেষ সেটি হলো ফোল্ডার হাইড। অনেক সময় আপনার মেমোরিতে বা আপনার ফোনের ফোল্ডারে আপনার পছন্দের কিছু থাকতে পারে, আপনার প্রাইভেসি কিছু থাকতে পারে। আপনি যদি চান আপনার ফোল্ডারটি হাইড করে রাখবেন কোনো অ্যাপস ছাড়া, কোনো অ্যাপসের সাহায্য ছাড়া, তাহলে আপনি করতে পারবেন। সেটি কীভাবে করবেন, চলে যাবেন আপনার ফাইলসে, যার পরে আপনি আপনার স্টোরেজে ঢুকবেন। পরে আপনি যেই ফোল্ডারটা হাইড করতে চান সেই ফোল্ডার হাইড উপরে ট্যাপ করে ধরে রাখবেন, সিলেক্ট করবেন। করার পরে যে নিচে 3 আইকন আছে সেখানে ট্যাপ করবেন, চলে আসবেন রিনেমে, এখানে ট্যাপ করবেন। যে নামটি দেওয়া আছে এই নামের পূর্বে একটি মাত্র ডট বা ফুল স্টপ দিয়ে দিবেন, দিয়ে রিনেম কমপ্লিট করবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে মিউজিক ফোল্ডারটি ছিল সেটি এখানে নাই। আর যদি পুনরায় এটা ফিরে আনতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, উপরে যে 3 আইকনটি আছে সেখানে ট্যাপ করবেন। করার পরে নিচে সেটিংস যে অপশন এখানে ট্যাপ করবেন। আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখেন দেওয়া আছে শো হিডেন সিস্টেম ফাইলস, এটি অফ করা আছে, এটি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনি আপনার ফাইলে চলে যাবেন, দেখবেন যে সেই ফাইলটি আপনার সামনে আবার শো করছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে আপনাদের মাঝে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। আল্লাহ হাফেজ।